السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রাণ প্রিয় সিয়াম সাধনাকারী সমস্ত রোজাদার ভাইরা, আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের আজকের এই পবিত্রতম দিনে অসংখ্য মোবারকবাদ জানিয়ে, অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে আমরা আজকের পর্ব শুরু করছি। আজকে আমরা আলোচনা করব পূর্বের আলোচনার ধারাবাহিক হিসেবে আত্মসামাজিক উন্নয়নে জাকাত। এই শিরোনামে আমরা গত পর্বে একটি দর্শ পেশ করেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই শিরোনামে আরেকটি বিষয় অর্থাৎ জাকাত সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা জাকাত না দেওয়ার অর্থাৎ যাদের উপর জাকাত ফরজ হয়েছে এই সমস্ত নিসাবে মাল অর্থাৎ নিসাব পরিমাণ সম্পত্তির মালিক যাদের প্রতি জাকাত ফরজ হয়েছে, তারা জাকাত প্রদান না করলে ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কী শাস্তি গজব আল্লাহ নির্ধারণ করে গেছেন, আমরা সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাকাত প্রদান না করলে ইহকালীন জীবনে একজন ব্যক্তির প্রতি এবং তার সে অপরাধের কারণে সমাজের অন্যান্য মানুষের প্রতি কী ধরনের ইহকালীন জীবনে আযাব বা গজব আসতে পারে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলব। তার মধ্যে একটা বিষয় হচ্ছে জাকাত আদায় না করলে ইহকালীন জীবনে ওই ব্যক্তি এবং সেই সমাজের প্রতি ক্ষুধা এবং দুর্ভিক্ষ নামক আযাব গজব আল্লাহ চাপিয়ে দিবেন। মনে রাখতে হবে, জাকাত একটি ফরজ ইবাদত এবং এটা যাদের প্রতি ফরজ তাদেরকে অবশ্যই এই জাকাতের এই নির্ধারিত অংশরা যাদের প্রাপ্য তাদেরকে অবশ্যই পৌঁছে দিতে হবে। যদি না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালীন জীবনে তার ক্ষুধা, দারিদ্রতা এবং দুর্ভিক্ষ নামক গজব দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাবরানী ফি মুজাম আল-আওসাত নামক কিতাবের মধ্যে হাদিসটি সংকলন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মানা কওমুন আয-যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিনা। যখন কোনো লোকেরা জাকাত দিতে অস্বীকার করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কঠিন ক্ষুধা ও দুর্ভিক্ষে নিমজ্জিত করেন। অফি রাওয়ায়াতিন, অন্য একটি বর্ণনা এসেছে, লা মানা কওমুন যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কতরা। যখন কোনো জাতির লোকেরা জাকাত প্রদান করা বিত্তবান জাকাত প্রদান থেকে নিজেকে বিরত রাখেন, তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অনাবৃষ্টির কবলে আল্লাহ পতিত করেন। তাবরানী অন্য একটি হাদিসে, তাবরানী সংকলিত আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মা তালাফা মালু ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসি যাকাত। জাকাত আটকে রাখার কারণে জল এবং স্থলভাগে ধন সম্পত্তি আল্লাহ বিনষ্ট করে দেন। জাকাত আদায় না করার কারণে ইহকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত দাতাকে তার সম্পত্তি ধ্বংসের মধ্যে পতিত করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত না দেওয়াকে মুশরিকদের সঙ্গে তুলনা করেছেন এবং যারা জাকাত আদায় করে না তাদের ধ্বংসের অন্যতম কারণ বলে চিহ্নিত করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দুর্ভোগ ধ্বংস। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা জাকাত আদায় করে না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং যারা কাফির পরকালের প্রতি অস্বীকার করেন। এর স্পষ্টভাবে প্রতিভাত হয় যে জাকাত আদায় না করা সম্পূর্ণরূপে কাফির ও মুশরিকদের কাজ। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতকে ইসলামের সেতু হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আয-যাকাতু কানজাতুল ইসলাম। জাকাত হচ্ছে ইসলামের সেতু। সুতরাং যে ব্যক্তি সেতু বন্ধনকে সুদৃঢ় করবে সে ব্যক্তি মুক্তি পাবে, আর যে ব্যক্তি এটা প্রদান করা থেকে পশ্চাৎপদ অনুসরণ করবে সে ব্যক্তি অবশ্যই ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওমান তাখাল্লাফা আনহা হালাকা। যে ব্যক্তি জাকাত থেকে
নিজেকে পিছনে ফিরে রাখবেন, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবেন। সুতরাং জাকাত আদায় না করা ধ্বংস পতিত হওয়ার অন্যতম কারণ। জাকাত প্রদান না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে, সেই জাতিকে অনাবৃষ্টির কবলে নিক্ষেপ করবেন, অনাবৃষ্টির সম্মুখীন করবেন। পৃথিবীতে যারা বিত্তবান, যারা সমাজে বিত্তবান, তারা জাকাত আদায় না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যথারীতি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়া বন্ধ করে দিবেন। ফলে মানুষকে প্রচণ্ড খরার সম্মুখীন হতে হবে। কৃষকরা যত সময় ফসল ফলাতে সক্ষম হবে না, ফলে সমাজ ও দেশে দারুণভাবে খাদ্য সমস্যার সম্মুখীন হবেন। ইবনে মাজার একটা লম্বা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ, খামসুন ইজা তুলিতুম বিহিন্না, তোমাদেরকে 5টি বিষয়ে পরীক্ষা করা হবে। আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তোমাদেরকে 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন না করেন। এই 5টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আউযাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতির মধ্যে অস্থিরতা, ব্যাহাপনা ছড়িয়ে পড়েন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে জাতির মধ্যে এমন মহামারী আকারে প্লেগ রোগের আবির্ভাব ঘটিয়ে দেন এবং তাদের মধ্যে এমন কিছু রোগ বালা মুসিবতের তাদেরকে সম্মুখীন করেন যেই রোগগুলোর যে বালা মুসিবতের নাম তাদের পূর্ববর্তী কোনো মানুষের কাছ থেকে শুনে নেয়। 2 নম্বর, ওয়ালাম ইয়ানকুসু মিকিয়াল ওয়াল মিজানা, যখন কোনো সম্প্রদায়ের ব্যবসায়ী শ্রেণীরা ওজনে এবং মাপে কারচুপি করেন, তখন ইল্লা উখিযু বিসসিনিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে দুর্ভিক্ষের কবলে ফেলেন। ওয়া শিদ্দাতিল মাউনাতি, কঠিন বিপদ মুসিবতের মধ্যে ফেলেন। ওয়া জাউরিস সুলতানি আলাইহিম, এবং তাদের প্রতি জালেম শাসককে শাসনকর্তা হিসাবে চাপিয়ে দেন। 3 নম্বর, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন কোনো সম্প্রদায়ের জাকাত প্রদানকারী বিত্তবান লোকেরা জাকাত প্রদান করা থেকে নিজেকে বিরত রাখে, ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই, তখন আসমান থেকে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেন। লাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি চতুষ্পাদ প্রাণীকুল না থাকতো তাহলে অবশ্যই আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেন না। 4 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যখন কোনো জাতির সম্প্রদায়ের লোকেরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে কৃত ওয়াদাকে ভঙ্গ করে, পালন করে না, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শত্রুদেরকে তাদের প্রতি শক্তিশালী করে দেন। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, এবং তারা সে শক্তি ক্ষমতা কাটিয়ে তাদের কাছ থেকে সব কিছু তারা ছিনিয়ে নিয়ে চলে যায়। 5 নম্বর, ওয়ামাল্লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যখন কোনো সম্প্রদায়ের নেতারা, ইমামরা, সেই ইমাম মসজিদের হোক অথবা সমাজের হোক, সেই ইমামরা যখন আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না, ওয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহ, এবং আল্লাহ যা নাজিল করেছে সেটাকে তারা গ্রহণ করে না, সেটাকে পছন্দ করে না, সেটাকে প্রাধান্য দেয় না, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি এগুলো আল্লাহ বাঁধিয়ে রাখেন, এগুলো জারি করে দেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যখন কোনো সম্প্রদায়ের বিত্তবান লোকেরা যাকাত আদায় করেন, তখন তাদের প্রতি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। যদি চতুষ্পাদ প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি না থাকতো, তাহলে আল্লাহ কখনোই সে জাতির প্রতি বৃষ্টি বর্ষণ করতেন না। জাকাত প্রদান না করলেন দুনিয়াতে মানুষ আল্লাহ রহমত এবং সাহায্য থেকে বঞ্চিত হবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ারহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত সকল কিছুকে বেষ্টন করে আছে। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা, অবশ্যই আমি সেই রহমত সেই ব্যক্তির জন্য বিধিবদ্ধ করে দেব যারা আল্লাহকে ভয় করেন, ওয়াইতুনাজ যাকাত, যারা যাকাত দান করেন, ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন। অর্থাৎ এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে জাকাত প্রদান করলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবেন, এবং জাকাত প্রদান করলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য প্রদান করবেন, যেটা আল্লাহ পবিত্র করেন। অন্য একটি সূরায় বলেছেন, সূরা আরাফের সূরা আল হাজ্জের 41 মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহুম, যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবেন আল্লাহ সে ব্যক্তিকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাবিয়ুন আযীজ, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং শক্তিধর। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এই সমস্ত মানুষদেরকে, অর্থাৎ ঈমানদার মানুষদেরকে যদি আমি দেশের শাসন ক্ষমতা প্রদান করি, তাহলে তারা নামাজ প্রতিষ্ঠা করবেন, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবেন, ওয়া আমারু বিল মারুফ, মানুষকে সৎ
কাজের আদেশ দান করবেন, ওয়ানাহু আনিল মুনকার, মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। অর্থাৎ মুসলিম শাসক যখন ক্ষমতাসীন হবেন, তারা প্রকৃত অর্থে যারা মুসলিম শাসক তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে তখন তারা 4টি কাজ করবেন। তার মধ্যে একটি হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করা, 3 নম্বর সমাজে সমস্ত ভালো কাজগুলো জারি রাখা, 4 নম্বর হচ্ছে সমাজ থেকে সকল প্রকার মন্দ কাজগুলো মূলোৎপাটন করা। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা জাকাত প্রদান করবেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রদান করাবেন। আসমান থেকে শাস্তি অবতীর্ণ হবে, জাকাত প্রদান না করলে দুনিয়াতে আসমান থেকে শাস্তি প্রদান করা হবে। কিয়ামতের শেষ জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে এক হাদিসে বলেছেন, শেষ জামানার মানুষেরা এমন 15টি কাজ করবেন যেই কাজ করার কারণে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব, আসমানি শাস্তি অবতীর্ণ হবেন। সেই 15টি কাজের মধ্যে একটি হচ্ছে আয-যাকাতু মাগরামান, শেষ জামানার মানুষেরা, বিত্তবান মানুষেরা, সম্পদশালী ধনাঢ্য মানুষেরা জাকাত প্রদান করাকে তারা জরিমানা মনে করবেন। যখন তারা জাকাত প্রদান করাকে জরিমানা মনে করবেন তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আসমানি শাস্তি অবতীর্ণ হবেন। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় ভাইরা আমার, জাকাত প্রদান না করলেন বিত্তবান এবং সে সমাজের প্রতি আমরা যে গজব বা শাস্তির কথা বললাম এই শাস্তিগুলো অবতীর্ণ হবেন। এরপর জাকাত প্রদান না করলে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরও অনেক শাস্তি প্রদান করবেন। তার মধ্যে একটি শাস্তি হচ্ছে, জাকাত প্রদান না করার পরকালের শাস্তি হচ্ছে আগুনের তাদেরকে ছ্যাঁকা দেওয়া হবে। অর্থাৎ যে সম্পদগুলি তারা জমা করে রেখেছিল সে সম্পদগুলি জাকাত প্রদান করে নাই, সে সম্পদগুলিকে আগুনে উত্তপ্ত করে তাদের শরীরে ছ্যাঁকা দেওয়া হবে। আল্লাহ পবিত্র কোরআন সূরা তাওবায় বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রৌপ্য সঞ্চয় করে রাখেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সেগুলো ব্যয় করে না, অর্থাৎ তার জাকাত প্রদান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে কঠিন শাস্তির শুভ সংবাদ প্রদান করুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন তার সঞ্চিত সম্পদগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। করে ফাতুকওয়া বিহা জিবাহুম, সেই উত্তপ্ত সম্পদ দিয়ে তার কপালে, ও জুনুবুহুম তার পার্শ্বদেশে, ও যুহুরহুম তার পিঠে ছ্যাঁকা দেওয়া হবে এবং বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো হচ্ছে তোমাদের সঞ্চিত সম্পদ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা তোমাদের সঞ্চিত সম্পদের আজকে স্বাদ আস্বাদন করুন। এরপরে জাকাত প্রদান না করলে পরকালে সেই জাকাতটাকে একটা বিষধর সাপে রূপান্তর করাবেন, যে সাপ তাকে দংশন করবে এবং তাকে ভক্ষণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান আতাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিকে সম্পদ দান করেছেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, কিন্তু সে সম্পদের জাকাত আদায় করে নাই, মুসসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা সুজান আকরাউ লাহু জাবিবাতানি, কিয়ামতের দিন তার সাপটাকে, তার সম্পদগুলিকে একটা বিষধর অজগর সাপে রূপান্তরিত করা হবে, যার 2 চোখের উপরে 2টি কালো বিন্দু থাকবে। কিয়ামতের দিন সাপ তার গলা পেঁচিয়ে ধরবে, ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই সাপ তার গলা পেঁচিয়ে ধরবেন, তারপর উভয় চোয়ালে তার দংশন করবে আর বলবেন, ফায়াকুলু, বলবেন, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পত্তি, আমি তোমার গচ্ছিত সম্পত্তি, আমি তোমার মাল। আরেকটি হাদিস আল্লাহ বলেছেন, ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা সুজাআন আকরাউ, কিয়ামতের দিন সঞ্চিত সম্পদ, যে সম্পত্তির জাকাত আদায় করা হয় না, কিয়ামতের দিন সে সম্পদটাকে বিশাল আকারে একটা বিষধর অজগর সাপে রূপান্তর করা হবে এবং ইয়াফিরু মিনহু সাহিবুন, ওই সাপ দেখে সম্পত্তির মালিক দৌড়ে ভয়ে পালাতে থাকবেন, ওয়াহুয়াতলুবুহু, এবং সাপও তার পিছনে তাকে খোঁজার জন্য দৌড়াতে থাকবেন, হাত্তা ইলতিমাহু আসাবিহু, অবশেষে সাপ সেই ব্যক্তিকে ধরে ফেলবে এবং তার আঙ্গুলকে গিলে ফেলবেন এবং তার আঙ্গুল সে ভক্ষণ করতে থাকবেন। সুতরাং যারা সঞ্চিত সম্পত্তির জাকাত আদায় করবে না, কিয়ামতের দিন সে সাপ, সে সম্পদ তার জন্য বিষধর অজগর সাপে রূপান্তর করবে, সে সাপ তাকে দংশন করতে থাকবেন। যারা সঞ্চিত সম্পত্তির জাকাত আদায় করবে না, জাকাত ফরজ যাদের প্রতি হয়েছে তারা আদায় করবে না, সেই সম্পদগুলিকে ভারী বোঝা বহন করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন ওই জাকাত অনাদায়কৃত সম্পত্তির সংশ্লিষ্ট ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং সে উক্ত বোঝা নিয়ে চিৎকার করতে থাকবেন। সাথে সাথে উক্ত সম্পদ, চতুষ্পদ জন্তু যার সে জাকাত আদায় করেন, সেগুলো বিরাট আকার ধারণ করবে এবং সে চিৎকার করতে থাকবেন। জাকাত আদায় না করলে পরকালে চতুষ্পদ জন্তুগুলো, অর্থাৎ গরু, উট,
ছাগল, এগুলির জাকাত যদি ফরজ হয়, সে জাকাত যদি আদায় না করেন, তাহলে এই চতুষ্পাদ জন্তুগুলো শিং দ্বারা ওই ব্যক্তি আঘাত করতে থাকবেন। যেমন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়ামুতু রাজুলুন, যখন একজন ব্যক্তি মারা যাবে, ফায়াদাউ ইবালান ওয়া বাকারান, যখন সে ব্যক্তি মারা যাবে উট এবং গরু রেখে মারা যাবেন, যার জাকাত আদায় করে নাই, লাম ইউদ্দি যাকাত, জাকাত আদায় করে নাই, ইল্লা জাআত ইয়াউমাল কিয়ামাতি আযম মা কানাত ওয়াসনাবাহু তাতুহু বিআখফাফিহা ওয়া তানহুতুহু বিকুরুরিহা, কিয়ামতের দিন ওই উট এবং ওই গরুগুলো পূর্ব অবস্থায় সে আরও অধিক মোটা তাজা হয়ে তার কাছে আসবেন এবং তাদের ওই গরু ছাগল উটগুলো তাদের খুর দিয়ে সেই ব্যক্তিকে পিষ্ট করবেন এবং শিং দিয়ে তাকে গোতা মাপ থাকবেন। সর্বশেষ জন্তুটি চলে যাওয়ার পর পুনরায় প্রথম জন্তুটি আবার আসবেন। মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত এইভাবে তার প্রতি শাস্তি অব্যাহত থাকবেন। জাকাত আদায় না করলে কিয়ামতের দিন ওই জাকাত অনাদায়ী সম্পদগুলো ওই ব্যক্তির গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিকে তার অনুগ্রহ অর্থাৎ নিয়ামত সম্পদ দান করেছেন, আর যে ব্যক্তি সেগুলো আদায় না করে কৃপণতা অবলম্বন করেন, সে ব্যক্তি যেন মনে না করে তার এই কার্পণ্য তার জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম, বরং এই কার্পণ্যতা তার জন্য মঙ্গলকর হবেন। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এই ব্যক্তির গলায় এই সম্পদগুলো তার গলায় বেড়ি পরিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের সত্ত্বাধিকারী। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যে কর্মগুলো করছো আল্লাহ সেগুলো অবশ্যই জানেন। সুতরাং যারা জাকাত আদায় করবে না, এই সম্পদ তাদের গলায় পরকালে বেড়ি পরিয়ে দেওয়া হবে। জাকাত আদায় না করলেন আগুনের বালা তার গলায় পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ইন্না ইমরাতান আতাত আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক ব্যক্তি, একটা মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন। ওমাহা ইবনাতুন লাহান, তার সঙ্গে তার একটা কন্যা সন্তান ছিল। অফিয়াদি ইবনাতিহা মাসকাতানি গালিজাতানি মিন যাহাবিন, আল্লাহ রাসূল দেখতেন সেই মহিলাটির মেয়ের গলায় হাতে মোটা স্বর্ণের বালা ছিল। আল্লাহ রাসূল বললেন, আতো উতিনা যাকাত হাদান, তুমি কি এই স্বর্ণের বালার জাকাত আদায় করেছো? কলাত, তখন মহিলাটি বলল, না। কলাত আয়াসুরুকি, তুমি কি এটা চাও, তুমি এটা পছন্দ করো যে আইসাউবিরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমার এই মেয়ের গলায় আগুনের দুটি ছুরি পরিয়ে দিবেন, তুমি সেটা পছন্দ করো? তখন মহিলাটি বলল না। তখন মহিলাটি কী করলো? ফাখালাআতহুমা ফাআলকাতহুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মহিলাটি তার ওই স্বর্ণের বালা দুটি খুলিয়ে আল্লাহ রাসূলের কাছে নিক্ষেপ করে বলল, এটি আল্লাহ এবং রাসূলের জন্য। এই যে হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যারা স্বর্ণ রৌপ্যের বালা গহনা পরে, সেটা যদি নিসাব পরিমাণ হওয়ার পর যদি সেগুলি জাকাত আদায় না করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বালা স্বর্ণের ওই অলঙ্কারগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের অলঙ্কার বানিয়ে তার গলায় বা হাতে বা শরীরে আল্লাহ পরিয়ে দেবেন। এরপরে জাকাত আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরম পাথর দ্বারা তাকে শাস্তি দেবেন। যেমন একটা হাদিসে আল্লাহ বলছেন, বাশশিল কানিজিনা বিরাদফিন ইহমা আলাইহি ফি নারি জাহান্নাম, যারা সম্পদ গচ্ছিত করে রাখেন তাদেরকে গরম পাথরের শুভ সংবাদ দাও। সুম্মা ইউদাউ আলা হালামাতি সাদি আহাদিহিম হাত্তা ইয়াখুযা মিন দুবদি কাতিফিহিম, অতঃপর যখন শাস্তি দেওয়ার জন্য তাদের স্তনের বোড়ার উপর ওই উত্তপ্ত গরম পাথর যখন রাখা হবেন, তখন তা কাদের পেশি ভেদ করে বের হয়ে যাবেন। আবার যখন কাদের উপস্থাপন করা হবেন, যাতে নাড়াচাড়া করা অবস্থায় সজোরে স্তনের বোড়াতে ছেদ হয়ে বেরিয়ে আসবেন। সুতরাং যারা গচ্ছিত সম্পত্তির জাকাত প্রদান করান, তাদের সে সম্পদগুলিকে গরম পাথর দ্বারা গরম পাথরে রূপান্তর করেন, সেগুলি গরম করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। মিরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম প্রদর্শন করলেন, তখন জাহান্নামের মধ্যে গিয়ে একটা চিত্র তিনি প্রদর্শন করলেন। যেমন হাদিসে আসছে, আল্লাহ বলেছেন, সুম্মা আতা আলা কওমিন আলা আকবারিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিরাজ রজনীতে জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষকে দেখলেন যাদের দেহের অগ্রভাগ এবং তাদের পৃষ্ঠদেশ ক্ষত বিক্ষত। ইয়াসরাহুনা কামা তাসরাহুল ইবুল ওয়াল আনাম, তারা উট ও গরুর মতন তারা চড়ে বেড়াচ্ছে। ওয়ায়াকুলুনা দারিরা ওয়া যাক্কুমা ওয়া রাদিফা জাহান্নামা ওয়া হিজারাতুহা, তারা কাঁটাযুক্ত ফল, জাক্কুম এবং জাহান্নামের পাথর তারা ভক্ষণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম মান হাউলাইয়া জিবরিল, হে জিবরাইল এই লোকগুলো কারা? ক্বালা, তখন তিনি বললেন হাউলাই আল্লাযীনা লা ইউআদ্দুনা সাদাকা ফি আমওয়ালিহিম, এরা ওই সমস্ত লোক যারা তাদের সম্পত্তির যাকাত আদায় করে না। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় ভাইরা আমার, যাকাত অস্বীকারী নিশ্চিতভাবে জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল তাবরানী শরীফের একটা হাদিসে বলেছেন, মানিউজ যাকাতি ইয়াওমাল কিয়ামাতি ফিন্নার, যাকাত অস্বীকারী কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশ করবেন। সুতরাং যারা যাকাত প্রদান করবে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে এই সমস্ত শাস্তি প্রদান করবেন এবং তারা পরকালে নিশ্চিতভাবে জাহান্নামে প্রবেশ করবেন। সুতরাং সমাজের বিত্তবান মানুষেরা, সম্পদশালী মানুষেরা, আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান করছি, আপনারা সম্পত্তির যাকাত সঠিকভাবে আদায় করুন। আপনার সম্পত্তিতে গরিব মিসকিনের যে অধিকার রয়েছে, আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, অবশ্যই তোমাদের সম্পত্তিতে যারা বঞ্চিত, যারা মাহরুম, যারা প্রার্থনাকারী, তাদের অধিকার রয়েছে, সেই অধিকারটুকু তোমরা এই বিত্তবান লোকেরা বের করে দিয়ে দাও। এই সম্পদ তোমরা ভক্ষণ করতে পারবে না, এই সম্পদ ভক্ষণ অধিকার তোমাদের নাই। সুতরাং সম্পদের যে অংশ যাকাত বের হবেন, 1 টাকাও যাকাত বের হলেন, সে 1 টাকাও জাকাতের হকদারের কাছে পুষিয়ে দিব আমরা। মনে রাখতে হবে, জাকাত দেওয়া এটা কোনো গরিবদের প্রতি ধনীদের অনুগ্রহ নয়, বরং জাকাত গ্রহণ করেই গরিবরা ধনীদের প্রতি অনুগ্রহ করে থাকে, তাদের জীবন এবং তাদের সম্পদকে পবিত্র করেন এবং পরকালে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একটা পথ তারা দেখিয়ে দেয়। সুতরাং যারা বিত্তবান তারা অবশ্যই সম্পত্তির যাকাত সঠিকভাবে আদায় করেন। 1 টাকাও যেন আপনার মূল সম্পত্তির মধ্যে না থাকে জাকাতের টাকা। 1 টাকাও থাকলে আপনার টোটাল সম্পত্তি নাপাক হয়ে যাবেন। সুতরাং আপনি বা বিত্তবানেরা আমরা অবশ্যই সম্পদ থেকে জাকাতের টাকা পরিপূর্ণভাবে আদায় করে বের করেন, সেগুলি আমরা হকদারের কাছে আমরা যথাযথভাবে সঠিকভাবে এবং আমরা তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে আসব, যাতে করে এই জাকাত প্রদানের মাধ্যমে আমরা আমাদের সম্পদ নিজেকে পবিত্র করতে পারি, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারি। সেই সাথে যাতে আমরা সমাজের দারিদ্রতার যে বৈষম্য সেটা দূর করে সকলে মিলে মিশে যাতে একটা সুখী, সমৃদ্ধশালী, কল্যাণময় সমাজ আমরা গঠন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেটা তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।